হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণা ব্লগ 0.2তে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আবার একটা নতুন সকাল নিয়ে তোমাদের সঙ্গে আবার চলে এসেছি। তো আশা করি তোমরা ভালোই আছো। তো ব্লগটা দেখার জন্য তোমাদের অনুরোধ রইল, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো চলো দেখতে থাকো। দেখো সকালবেলা চলে এসেছি, সকালে টিফিনের সময়। তো দেখতেই পাচ্ছ এখানে ব্রেড আছে। তো ব্রেডটা আমি হালকা করে সেঁকে নিয়েছি, যেহেতু মনি খাবে। তো ওই জন্যে সেঁকে নিয়ে দেখো আমি, ওর ইচ্ছা হয়েছে, মানে ভীষণ আমসত্ত্ব খেতে ভালোবাসে, তো ব্রেড দিয়ে আমসত্ত্ব খাবে। আর আজকে সানডে, বুঝতেই পারছো, রবিবার, ঘরে আছে, ভীষণ আবদার করছে। মানে ওদের আবদার আজকের দিনটা ভীষণভাবে মেটাতে হয়। তো দেখো আমি আমসত্ত্ব ব্রেড দিয়ে সুন্দর করে করে দিয়ে দিচ্ছি। আমসত্ত্ব ব্রেডের স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছি। এটা মনি খেতে খুব ভালোবাসে আর মাঝে মধ্যে খায়ও। তো ওই জন্যে আজকে অনেক দিন পরে একটু চাইলো খেতে। অবশ্য আমার হাজব্যান্ডের সঙ্গে ও বাজারে গেছিলো, গিয়ে আমসত্ত্বটা এনেছে। এনে আমি মানে একটু ধুয়ে দিয়েছি, জানো তো, মানে একটু অপরিষ্কার মতো থাকে, তো ওই জন্য আমার হাতে দেখো জল। তো যাই হোক, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি আর মনি আমসত্ত্ব দিয়েই খেয়ে নিয়েছি। আমারও খুব ভালো লাগে। আর হাজব্যান্ড আর বাবু খেয়েছে, ওরা পাউরুটি আর গজা। তো আমরা এটাই খেলাম। খারাপ একেবারেই লাগে না, খুব ভালো লাগে খেতে আমসত্ত্ব আর ব্রেড স্যান্ডউইচ। তো দেখো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখতেই পেলে। তো এদিকে দেখো আমি রান্নাঘরের দিকে চলে এসেছি। মাছ ভাজা হয়ে গেছে, ভাজছিও কিছু। তো বেশিরভাগ মাছটা ভাজা হয়ে গেছে। এখানে আছে কাটা পোনা। তো কাটা পোনা দিয়ে দেখো রেসিপি আজকে হবে করলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, বটবটি আলু দিয়ে ভাজা, আর ডাল সঙ্গে। তো আর লেবু আছেই জানো। তো ডালটা তো কম্পালসারি, আমরা মানে ভীষণভাবে খাই ডালটা। তো আর আজকে যেহেতু সানডে, রবিবার, তো বাবু আর মনি অনেক কাজ করে, অবশ্য আমাদের হাতে হাতে সাহায্যও করে। আর বিশেষ করে ওদের ওই যে বইয়ের জায়গাগুলো নয়, প্রত্যেক রবিবারে করে একটু পরিষ্কার করে আবার গুছিয়ে রাখে, এগুলো হচ্ছে ওদের দায়িত্ব। তো মনি দাদার হাতে হাতে দিয়ে দেয়, আর দাদা মানে বাবু, তো বাবু সেগুলোকে গুছিয়ে গুছিয়ে রেখে দেয়, এই আর কি। আর মাঝে মধ্যেই কি ছুটির দিনগুলো ভীষণ দুষ্টুমি করে দুজনে, চিৎকার করতে করতে আমি পাগল হয়ে যাই। তো রান্না করতে করতে কতবার যে চিৎকার করেছি, তো তোমাদের কি বলবো। আর তো ডাল হয়েছে, তো ওভেনটা একটু নোংরা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো রান্নার পরে একেবারে ভেবেছি পরিষ্কার করে নেব, এমনি তো পরিষ্কার করতে হয়, তো ওই জন্যে আর এখন করিনি। আর যেহেতু দুপুরে রান্না হচ্ছে, ওই জন্যে আর ওই করিনি। তো একেবারে রান্না করে পরিষ্কার করে নেব, এমনি তো রান্নার পরে পরেই সব পরিষ্কার হয়। আর এদিকে দেখো আমার মনি তার মধ্যে ড্রয়িং করছে, দেখো একা একা। মানে ও মাঝে মধ্যে ওর যখন ইচ্ছা হয় তখন এরকমভাবে ড্রয়িং করে, আর মাঝে মধ্যে যেগুলো পারে না তখন বলে মা আমাকে একটু হেল্প করো, এই আর কি। তো একা একা দেখো ড্রয়িং করে কালারও করছে। আর বাবু ও কিছু লিখছে, ওর এসএসটিটা করছে আর কি। তো ও না বেশিরভাগ ও ক্যামেরায় আসতে চায় না একদমই, আর আমি যদি করতে যাই তো আমাকে বারণ করে, মা তুমি আমাকে করো না। তো এই দেখো আমি করলা আলু এখন রান্না বসিয়ে দিয়েছি করতে। এই দেখো মানে ছবি আঁকতে আঁকতে এই দেখো খুন্তি নাড়ছে, বুঝতেই পারছো খুন্তিটা কে নাড়ছে, আমার মনেই নাড়ছে, জানো তো। তো এইরকম আর কি দুষ্টুমি হয়েই থাকে ওর। এই দেখো দেখো কি করছে দেখো। তো ওই বকে বকে আর কি, এরকম আমার পাশেই তো ছবিটা আঁকছে, ওই জন্যে উঠে চলে আসলো খুন্তি নাড়তে। তো এরকম আর কি, মনি সারাক্ষণ এরকম করতেই থাকে আমার সঙ্গে। আমি সবজিটা রান্না হয়ে গেলেই ব্যাস রান্না শেষ। হ্যাঁ, তো করলা আলুর সবজি তোমরা মাছ দিয়ে খাও কিনা অবশ্যই জানিও। আমাদের কিন্তু খেতে অসুবিধা হয় না, ভালোই লাগে খেতে। তো তোমরা কারা কারা এরকমভাবে খেয়েছো আমার মতো, তো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এই দেখো মাছ দিয়ে আমি একটু মাখামাখাই করেছি, কারণ খুব একটা ঝোল করিনি, ওই জন্যে। আর মাছ খেতে আমরা সবাই ভালোবাসি, মনিও বলছে মনি ভালোবাসে। তো বাবু অতটা পছন্দ করতো না আগে, কিন্তু এখন বেশ পছন্দ করে। ও চিকেনটা অবশ্য ভীষণ ভালোবাসে। আর মনি আর আমি মাছ ভক্ত খুবই।
তো 1 পিস করে মাছ আমরা ডালের সঙ্গে খাবো বলে ভাজার জন্য রেখে দিয়েছি। তো দেখো আমার তো রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবারেই আমি অফ করে দেব গ্যাস। তো এর মধ্যে সব কাজটা আমি সেরে নিয়েছি দেখো, আর নিয়ে তারপরে রান্না করার পরে আমি চানটা করব, কারণ এখনও চান করিনি আমি। তো খাওয়া দাওয়ার পর ভেবেছি আজকে একটু ছাদে যাব, কারণ অনেক দিন ছাদেও যাওয়া হয় না। মনিও যাবে আজকে, তো বাবু আমাদের সঙ্গে যাবে না বলেছে। দেখো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে অনেকক্ষণ রেস্ট নিয়ে তারপরে দেখো উপরে চলে এসেছি। দেখো সূর্য অস্ত যায়। হ্যাঁ, তো তোমাদের সঙ্গে একটু শেয়ারও করলাম, কি সুন্দর লাগছে পেছনে। অবশ্য অনেক দূরে দেখতে পাচ্ছ তোমরা, আর ক্যামেরায় অস্পষ্ট আসছে যদিও আমি বুঝতে পারছি, কিন্তু তাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর ভীষণ ভালো লাগছে জানো তো, ছাদে আসলে যেন একটা অন্যরকম ফিল হয় ভেতরে, কি ভালো যে লাগে তো কি বলবো। এমনি তো তেমন কোথাও বেরোতে পারি না, তো ছাদে আসলে যেন মনটা অনেক ভালো হয়ে যায়। আর মনি দেখো আমার সঙ্গে চলে এসেছে। মনি এইগুলো কি খুঁড়ছে বলো তো? এই দেখো খুঁড়ছে, ও কুড়িয়ে নিচ্ছে। দেখো ছোট ছোট ইট, খড়, এইসব টুকরোগুলো ও খেলার জন্যে নেয় এখানে দাঁড়িয়ে এই দেখো। তো তাই করছে এখন আপাতত, ও কুড়িয়ে ওই সবগুলো নিয়ে এক জায়গায় জড়ো করে নেবে। আর আমার এই দেখো গালে দেখতেই পাচ্ছ এইখানটা সেই ফুলেছে, তো একটু খেতে বা কথা বলতে একটু কষ্ট হচ্ছে, তো তেমন কোনো অসুবিধা হচ্ছে না। তো আজকে দেখো ওখানে চেপেছি তো এমন তো কালো হয়ে গেছে, মানে রক্ত জমাট হয়ে গেছে। তো আমি আমার হাজব্যান্ড চেপে দিয়েছে, আমি চাপছিলাম, তো চাপতে হাজব্যান্ডও একটু চেপে দিল আমি বলাতে। তো এখানে তো এই পূজার সময় দেখো কালো হয়ে গেছে, কেমন একটা লাগছে। তো ওষুধ লাগাতে হবে যাতে তাড়াতাড়ি আর কি দাগটা উঠে যায়, মানে এমন চেপেছি যে পুরো একদম কালো হয়ে গেছে ওইখানটা, রক্ত জমাট বেঁধে একেবারে। তো মনি আর আমি দেখো ভীষণ আড্ডা দিচ্ছি। আর আমার না ছাদে আসলে একটাই জিনিস ভালো লাগে, তো তোমাদের কি বলবো, তো তোমাদের সঙ্গেও শেয়ার করি। আগে একবার আমি শেয়ার করেছি যদিও বা, যারা আমার ব্লগ দেখো বা দেখে থাকো তারাই জানবে। তো ছাদে আসলে কিছু জিনিস আমার এত প্রিয় আর এত ভালো লাগে, তো তোমাদের কি বলবো। পাশে একটা বাড়ি আছে, তো ওই বাড়ির ছাদটা যে এত ভালো না, বাচ্চাদের জন্যে তো আরোই ভালো। তো আমি তোমাদের সঙ্গে সেই জিনিসটা দেখো শেয়ার করছি। এই দেখো জুম করেই আমি দেখাচ্ছি। কিছুটা দেখো পার্কের মতোই লাগছে দেখতে, দূর থেকে এত ভালো লাগে। আর পাখিগুলো দেখো বসে আছে তার উপরে রড দিয়ে দেখো কি সুন্দর। আমি এই জিনিসটা না অবাক হয়ে দেখি, এত ভালো লাগে। তো মনিও দেখে, খুব ভালো লাগে আমাদের। আরও কিছু জায়গা আছে যে, আর এর মধ্যে না দেখো কত গাছও আছে, ফুলের গাছ। আর ফুলের গাছগুলোয় না কিছু ফুলও ধরেছে, কিন্তু আমি ক্যামেরায় বোঝাতে পারছি না, ঝাপসা হয়ে আসছে, অনেক জুম করেছি তো ওই জন্যে। আর আরও কিছু আছে এই সাইডে। তো এটা দেখো ওই সাইড দিয়ে একটা নারকেল গাছ, তো ভীষণ বড় দেখতে পাচ্ছ, তো পাতাগুলো দেখতেই পাচ্ছ তোমরা। আর এদিকে দেখো এখানে সেই চুষি আম গাছটা আরও একটু জুম করলাম। তো জুম করে দেখো এই যে দূরের ফ্ল্যাটগুলো কি সুন্দর লাগে যে আমার দেখতে, তো কি বলবো। আর এই দেখো আমাদের পাশেই একদম সেই চুষি আম গাছ, তো ভীষণ মানে আম ধরেছিল, তোমরা দেখেছো, এত ভালো লাগে তো কি বলবো। তো আমার এই ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করো, আর এভাবেই পাশে থেকো। এখানেই আমি শেষ করব। টাটা, বাই বাই, ভালো থেকো।